গল্পের নাম সাত কন্যা। আমার মতো অনেকেরই হয়তোবা মায়ের কাছ থেকে শোনা অনেক গল্প আছে, বিশেষ করে যখন বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর তার সাথে চলছে লোডশেডিং। এরকমই একটি সন্ধে লোডশেডিং আর সাথে ঝোড়ো হাওয়া বইছে, হ্যারিকেনের মিটমিটে আলো জ্বলছে। মাকে ঘিরে আমরা 5 ভাই বোন বসে আছি, গল্প শুনব। কিন্তু অন্য কোনো গল্প বললে কিন্তু চলবে না, বলতে হবে ভূতের গল্প। তা বলে বানানো বা অন্যের শোনানো গল্প নয়, নিজের সাথে ঘটে যাওয়া ভূতের গল্প। আমার মা শুরু করলো। ঘটনাটা ঘটেছিল দিদিমা আর মার সাথে। গল্পের শুরুটা হয়েছিল শীতকালে। শীতকালে গ্রামের লোকজন পিঠা খেতে খুব ভালোবাসত। আমার মায়ের পরিবারও ব্যতিক্রম কিছু ছিল না। একদিন এক শীতের সকাল থেকে মায়ের বাড়িতে পিঠা বানানোর প্রস্তুতি চলছিল। আগের রাতে আতপ চাল ভিজিয়ে রাখা হয়েছিল। সকালবেলা সবাই ছাতু, মুড়ি, কলা, দই একসাথে মেখে খেয়ে পিঠা বানানোর প্রস্তুতি শুরু করে দিল। বড় মাসি ঢেকিতে চাল গুঁড়ো করছিল আর গুনগুন করে গাইছিল। বড় মামা নারকেল ফাটিয়ে নারকেলের জল একটি বাটিতে রেখে দিচ্ছিল, পরে সবাই মিলে খাবে বলে। আর আমার মা নারকেল কুড়িয়ে দিচ্ছিল। পাশে বসে ছোট মামা নারকেল খাচ্ছিল। মা বলতেন সে নাকি খুব মজা হতো সেই সময় ভাই বোন মিলে। যখন নারকেল কুড়োনো হয়ে যেত, দিদিমা তখন চুলো জ্বালিয়ে কড়াইতে গুড় দিয়ে দিতেন। আর গুড়টা যখন জাল হতো, তার নাকি সুঘ্রাণে ভূত প্রেত চলে আসতো নাকি পিঠা খেতে। তারপর গুড় জাল দিয়ে ঘন হলে দিদিমা নাকি নারকেল দিয়ে সাথে এলাচ গুঁড়ো দিয়ে নারকেলের পুর বানাতেন পাটিসাপটা আর পুলি পিঠার জন্য। পিঠে বানানোর বিভিন্ন উপকরণ তৈরি হবার পর মা, মাসি, মামারা আর রান্নাঘরে থাকতেন না। তারা বিকেলে খেলতে চলে যেতেন বাড়ির পাশে মাঠে। দিদিমা একাই পিঠে বানাতেন। পিঠের সুঘ্রাণ চারপাশে ছড়িয়ে পড়ত। এসব করতে করতে বিকেল গড়িয়ে এলো, সন্ধে হয় প্রায়। এমন সময় দিদিমার খেয়াল হলো উনুনে আরো লাকড়ি লাগবে, অথচ রান্নাঘরে আর লাকড়ি বা কাঠ নেই উনুন জ্বালানোর জন্য। দিদিমা মাকে ডাকলেন লাকড়ি আনার জন্য। আমার মায়ের নাম রানী। দিদিমা মাকে খুব ভালোবাসতো। আমার মা তার মায়ের খুব বাধ্য আর লক্ষ্মী মেয়ে ছিলেন। দিদিমা জানতেন খেলা ফেলে আর কেউ না আসলেও আমার মা ঠিকই দিদিমার ডাকে আসবেন। তাই দিদিমা ডাকলেন, ও রানী, তুই কোথায় রে? লাকড়ি আনতে হবে যে, তাড়াতাড়ি আয়। আমার মা খেলা ফেলে ছুটে আসলেন। দিদিমা মাকে দেখে বললেন, যা তো মা, বাড়ির পিছনে আম গাছের নিচে কতগুলো চেলা কাঠ পড়ে আছে, জলদি নিয়ে আয়, উনুন প্রায় নিভু নিভু, তাড়াতাড়ি এনে দে। মা লাকড়ি আনতে বাড়ির পিছনে দৌড়ে গেলেন। সূর্য প্রায় অস্ত হতে চলেছে। বাড়ির পিছনে আম গাছটির দিকে চাইতেই মা চমকে উঠলেন। দেখলেন 7টি মেয়ে আম গাছটির নিচে দাঁড়িয়ে আছে। এদের দাঁড়ানোর ভঙ্গিগুলো বড়ই অদ্ভুত। মা হতভম্বের মতো কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন। 7টি মেয়ে প্রত্যেকেই সাদা শাড়ি, লাল পাড় পরে আছে, সবার মাথায় ঘোমটা দেয়া। 7টি মেয়ে একে অপরের কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। সবচেয়ে যে মেয়েটি লম্বা, সে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আম গাছের সাথে, আর বাদবাকি মেয়েগুলো একে অপরের সাথে। আর 6টি মেয়ে এক একজনের চেয়ে ছোট, যেন 7টি বোন। মা খেয়াল করলেন কারো হাত দেখা যাচ্ছে না, পাও দেখা যাচ্ছে না, যেন শূন্যে ভেসে সবাই সূর্য ডোবা দেখছে। সূর্য যেই অস্ত যেতে শুরু করলো, মেয়েগুলো কেমন যেন শূন্যে ভেসে ভেসে দূরে চলে যাচ্ছে। মা মন্ত্রমুগ্ধের মতো চেয়ে রইল। কিছুক্ষণ পর যখন হুঁশ ফিরে এলো, মা ডেকে উঠলেন, কে গো তোমরা? কোন বাড়ির মেয়ে? তোমাদেরকে তো আগে দেখিনি। এই মেয়েরা, শোনো, কোথায় চললে? মেয়েগুলো ফিরেও চাইল না, যেরকম যাচ্ছিল সেরকমই যেতে লাগলো। তারপর হঠাৎ করেই মিলিয়ে যেতে লাগলো। মা খুব ভয় পেয়ে গেলেন, কারণ দিদিমার মুখে মা নাকি শুনেছিলেন
ভূতেরা পিঠে খেতে খুব ভালোবাসেন। যে বাড়িতে পিঠে তৈরি হচ্ছে সেই বাড়ির আশেপাশেই ওরা ঘোরাঘুরি করে। মার গায়ের লোম দাঁড়িয়ে গেল, ভয়ে কাঁপতে থাকলেন আর চিৎকার করে দিদিমাকে ডাকতে লাগলেন, ওমা, দেখে যাও, দেখে যাও, এরা কারা? দিদিমা মেয়ের চিৎকার শুনে দৌড়ে এসে দেখেন দূরে সাদা শাড়ি পরা কিছু একটা বাতাসে মিলিয়ে যাচ্ছে। দিদিমা আর মার চিৎকারে বাকিরা সবাই আস্তে আস্তে ওরা সম্পূর্ণ মিলিয়ে গেল। মা নাকি এমন ভয় পেয়েছিলেন যে শরীরের কাঁপুনি নাকি 1 ঘন্টাতেও যায়নি। দিদিমা তখন বটির আগায় নুন পুড়িয়ে মাকে খাইয়ে দিয়েছিলেন। তারপর মায়ের কাঁপুনি কমেছিল। পরের দিন সকালে গ্রামবাসীরা এসে এই গল্প শুনে কিন্তু অবিশ্বাস করেনি, কারণ এরকম ঘটনা অনেকেই নাকি দেখেছিলেন, কেউ ভোরে বা কেউ সন্ধেবেলায়।